যেন বাক্স তিনটা না হয়, একটাই হয়, সেই দিকে জাতি যাচ্ছে। অতএব আর এলোমেলো কোনো চিন্তা করার ন্যূনতম সুযোগ নাই। ইসলামের ঝান্ডা নিয়ে ওই ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ, যেই বাক্সটা দেবে মুসলমান সব সেই বাক্সের মধ্যে তার সমর্থন দিয়ে দেবে। আর কোনো কথা নাই। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। এক চান্দুও রেহাই পাবে না। দাদার দেশ থেকে কিভাবে আনতে হয় তা বাংলাদেশের মানুষ জানে। তোমার পিতার হত্যাকারীদেরকে 40 বছর পরে যদি বিদেশ থেকে এনে ফাঁসি দিয়ে তারপর নিজে তৃপ্তি ভোগ করতে পারো, তাহলে আমার দেশের ব্যারিস্টার আরমান, আল্লামা সাইদি সাহেবের সন্তানরা, সেখান থেকে আব্দুল কাদের মোল্লার সন্তানরা, সেখান থেকে মুগ্ধের ভাইয়েরা, সেখান থেকে মুজাহিদ শিপনের মা বাবারা তোমাদেরকে এনে বাংলার জমিনে বিচার করে অবশ্যই ন্যায় বিচার এই জাতিকে দেখাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। আমাদের স্লোগান একটাই, কোরআন আছে যেখানে, জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যে দলে। সব দল দেখছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন হয় এটা তো আমরা দেখতে পাই নাই। অতএব যারা কোরআনের দাবি নিয়ে আসে আমরা তাদের সাথে থাকবো। এই কথার সাথে সবাই একমত? আমার মা বোনেরা একমত? সবাই দুইটা হাত উঁচু করে একটা স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চলো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার আর কোনো অভিযোগ নাই, কেউরে আমি কিচ্ছু বলবো না। 10,000 সাহাবী নিয়ে নবী মক্কায় ঢুকে পড়লেন রমজান মাস, কিন্তু 14 জনকে মুক্তির কোনো ব্যবস্থা নাই। যেখানে পাবে সেখানেই হত্যা করবে। এমনকি যদি বাইতুল্লাহর গিলাফের ভিতরেও তাদেরকে পাও, যেখানে হত্যা করা নিষেধ, সেখানেও তাকে হত্যা করে ফেলবে। এই 14 জনের লিস্টের 6 নম্বরের নাম ছিল হিন্দা। সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তার আঙ্গুল, ঠোঁট, চোখ, কান, জিহ্বা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এমনকি গুপ্তাঙ্গ কেটে এইগুলো দিয়ে মালা বানাইছে। তারপরে বুকটাকে ফেরে কলিজা চিবাইয়া চিবাইয়া খেয়েছে আর পিতৃ হত্যার প্রতিশোধের গান গেয়েছে। এই হিন্দা চিন্তা করলো, আজকে তো আমাকে বাঁচতে হবে, যদি নাও বাঁচি তাহলে সাহাবীদের হাতে জীবন দেব না, জীবন যদি দিতে হয় মুহাম্মাদের হাতে জীবন দেব, যে অর্ডার করেছে। চলে আসলো, মহিলাদের কাতারে বোরকা পরে দাঁড়াইছে। বোরকার মধ্যে কে তা তো আর বোঝা যায় না। আমাদের দেশে বহু সন্ত্রাসী, খুনি, স্বৈর শাসকের দোসররাই বোরকা মুড়া দিয়েই, বোরকা মুড়ি দিয়ে শেষ পর্যন্ত পালাইছে, ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে বোরকা হচ্ছে পর্দা এবং আল্লাহর ফরজিয়াত কায়েমের মানার একটি উপকরণ, আর ওদের কাছে হচ্ছে পালানোর উপকরণ। প্রত্যেক আওয়ামী লীগের ঘরে বোরকা পাইবেন, ওরা বোরকা পরার জন্য রাখে নাই, পালানোর জন্য রাখছে। বোরকাই যদি রাখবে তাহলে তো আর মুসলমান সন্তানদেরকে ওরা হত্যা করতো না, মানুষ হত্যা করতো না। যাই হোক, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নেকাব খুলে ফেলেছে কে? হিন্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তলোয়ার দিয়ে মানে ঘাড়ের মধ্যে সারবে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমার এ কি হিন্দা না? বলল, নবী আপনি কি চিনেন না? কয় মোটামুটি চিনতাম আগে। আল্লাহর নবী বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে এসেও যদি কাউকে হত্যার সম্মুখীন হতে হয় তাহলে আমাকে আল্লাহ রব্বুল আলামিন তামাম বিশ্বের রহমতের উৎস বলে কেন ঘোষণা করেছেন? তোমার তলোয়ার নিচু করে নাও, পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকো।
হিঞ্জা থরথর করে কাঁপছে, ঘাম টপ টপ করে চেহারা থেকে বোরকা ভিজে যাচ্ছে। এক পর্যায়ে হিন্দা বলল, আমি এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর নবী বললেন, ইসলামের কাছে আসলে তাকে হত্যা করা ইসলাম অনুমতি দেয় না। চিন্তা করা যায়? আপনি ভাবতে পারেন, এরে যদি মাফ করা হইতো আজকে কত হুজুরা যে ফতুয়া দিতে। নবী তো তার চাচারে মারছে, সেইটা ওরা দেখ ক্ষমতা লোভের জন্য এটা মাফ করে দিলে। আপনারা বলতেন। আল্লাহর নবী বললেন, কেন আসছো বলে ইসলাম গ্রহণ করতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহরিম থেকে 5টা বিষয়ের উপর তাকে বায়াত দিয়ে দিলেন। হিন্দা 2-3 কদম সামনে গিয়ে দাঁড়ায় গেছে, আর তার কদম চলে না। জিজ্ঞেস করলেন, যাচ্ছ না কেন? বলল, নবী ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে জানটা বাঁচলো, কিন্তু জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচি তাহলে কেমন করে আজকে আমি বাসায় ফিরব? এইমাত্র ইসলাম গ্রহণ করায় এত বড় জঘন্য খুনি এক নারী বলছি, এখন ওমরের তলোয়ার থেকে বাঁচলাম, কিন্তু আমি যেই জঘন্য অপরাধ করেছি এর কারণে তো আমি নিশ্চিত জাহান্নামী হয়ে যাব। একজন ইসলামের বড় যোদ্ধাকে আমি হত্যা করেছি, একজন সাহাবীকে হত্যা করেছি, নবীর কলিজার টুকরা, নবীর প্রিয় চাচাকে হত্যা করে তারপর যে জঘন্যতা আমি দেখিয়েছি, আমি তো মাপ পাবো কি? নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, হিন্দা তুমি শোনো, তোমার অনুভূতি যদি এই হয়, অনুশোচনা যদি তোমাকে ভেঙে দেয়, জাহান্নাম থেকে বাঁচার আকাঙ্ক্ষা যদি তোমাকে এত বেশি উদ্বেলিত করে, যদি তোমাকে এত বেশি বিচলিত করে, তোমার জন্য সুসংবাদ হলো, যদি কোনো মানুষ কুফরি থেকে, শিরক বেদাত থেকে তওবা করে তাগুতের গোষ্ঠী ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়, তাহলে শুধুমাত্র দুনিয়ায় এই জঘন্য অপরাধ থেকেই তাকে ক্ষমা করা হয় না, বরং আমি তোমাকে ঘোষণা দিলাম, আগের যত গুনাহ করেছো সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হিন্দা মুস্কি হাসি দিলেন এবং বললেন, ইসলাম যে এত মহান এটা যদি জানতাম তাহলে আমি উহুদের যুদ্ধে ওয়াসিকে দিয়ে কশ্চিন কালেও হামজাকে হত্যা করাতাম না। আজও পর্যন্ত ইসলামপন্থী যাদেরকে হত্যা করা হয়েছে ওরা তাদেরকে জানেই না। আজ জানার সুযোগ এসেছে, দেখার সুযোগ এসেছে। সুতরাং আসুন না কোরআন থেকে কিছু কথা দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার চেষ্টা করি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم। আমার সাথে মন উজাড় করে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের বীরত্বগাথা ঐতিহ্যমণ্ডিত জনপদ ময়মনসিংহ হালুয়াঘাটের জুগলি ইউনিয়নের জাদুকোড়া দারুল উলুম আদর্শ মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, বরকতময় মাহফিলের সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, অত্যন্ত বিনয়ী, আলেম পরায়ণ, নিজেও আলেম, খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন আলিমী দ্বীন। আলেমদেরকেও প্রচণ্ড ভালোবাসেন আপনাদেরকে। গড়ে তুলেছেন দ্বীনের মার্কাজ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুখলিসুর রহমান মাস্টার সাহেব। কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত আইম্মা, খুতাবা এবং আসাদিজায়ে কেরাম, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন মুফাসসিরে কোরআন হযরত আলহাজ মাওলানা ইলিয়াস সাহেব, মুফতি সাদিকুর রহমান এবং মাস্টার মুস্তফা হোসাইন নালিতাবাড়ি শেরপুর, জনাব বোরহানউদ্দিন রব্বানী সহ অনেকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া বিভিন্ন দলের এই সম্ভাব্য আসনে যারা নমিনি হয়ে আছেন এবং আপনাদের প্রতিনিধিত্ব করে খেদমত দিতে চান কোরআন সুন্নাহর আলোকে, সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের একজন নাকি 3 গ্রুপের থেকেই 3 জনকে দেখলাম। আমরা আজকে ব্যক্তিগতভাবে আমার খুব খুশি লেগেছে যে ইসলামপন্থীরা এক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আর কোনো দিকে না গিয়ে আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে খুব কষ্ট করে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন। সময়ের স্বল্পতার কারণে বেশি কথা বলা যাবে না, তবে কোরআন থেকে কিছু নির্দেশনা আমি দিয়ে যাচ্ছি যাতে করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণে আপনারা খুব বেশি উপকারী হতে পারেন। আমি যে কথাগুলো বলবো এ কথাগুলো সব কোরআন থেকে, মেনে নিতে রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। কত ভালো লাগে যখন দেখি জামাত ইসলামীর আমির আর চরমনাই পীর সাহেবের 2টা হাত এক জায়গায়, আল্লামা মামুনুল হক এবং আব্দুল কাদের বাচ্চু সাহেব সহ সব উলামায়ে কেরাম এক কাতারে। কিন্তু এরপরেও কিছু হলাসিংহ মার্কা মুফতি জ্বালাইছে বাংলাদেশে, এখনো খোসা দিয়া রক্তাক্ত করতে চায় এই জাতির ইমানকে, ঠিক কিনা বলেন? এরা বোল্ড হয়ে যাবে। নতুন করে কেউ যদি বিভেদের কোন রকম আচরণ করে, ফতুয়া দেয়, ওই ফতুয়া এই জাতি আর মানতে রাজি হবে না। তার কারণ এতগুলো ইসলামী দলের ওলামায়ে কেরাম আমিরগণ যেহেতু এক হয়েছেন, সুতরাং মাঝখানে যা আসবে মনে করতে হবে এটা পালিয়ে যাওয়া দলের দালালি করে অথবা বাংলাদেশের মধ্যে আবার রক্ত ঝরানো দেখে তারা উল্লাস করতে চায়। এদেরকে বয়কট করতে হবে। এত বড় সুযোগ বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়কে যেন মুসলমানদের মুকুটে পরিণত করে কোরআনের আলো দুটি ছড়ানোর জন্য মঞ্জুর করে নেন, বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم
عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে শোনো, নিঃসন্দেহে যারা নির্দোষ ইমানদারদেরকে কষ্ট দেয়, সে নারী হোক কিংবা পুরুষ, নির্যাতন করে, অত্যাচার করে, মিথ্যা মামলা দেয়, ঘরছাড়া করে, পিটায়, রক্তাক্ত করে, রিমান্ড দেয়, হত্যা করে, আয়না ঘরে নেয়, এগুলোকে আরাম দেয় নাকি কষ্ট দেয়? কথার দ্বারা, আচরণের দ্বারা। নিঃসন্দেহে যারা এই মোমেন নারী কিংবা পুরুষকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট দেওয়ার পরে তারা তাদের দোষ স্বীকার করে না, মারে কিন্তু ভুল স্বীকার করে না, আমি কি করছি, এইরকম কায়দায় যারা আছে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের চূড়ান্ত ব্যবস্থা, শাস্তি। আর তাদের জন্যই রয়েছে জ্বলন্ত, দগ্ধ করা, অসহ্য যন্ত্রণার কঠিন পীড়ার ব্যবস্থা। ঠিক তার পাশাপাশি মনে রেখো, যারাই এই নির্যাতন, অত্যাচার সওয়ার পরেও তাদের কার্যক্রম না থামিয়ে ঈমানের দাওয়াত দিবে এবং মানবতার কল্যাণে নেক কাজ করে যাবে, ওই তাদের হাসপাতাল দ্বারা মানুষের খেদমত দিবে, ব্যাংক দ্বারা মানুষের সেবা দিবে, বন্যার্তদের পাশে দাঁড়াবে, মানুষের ঘর পুড়ে গেলে তাদের ঘরগুলো তুলে দিবে, ভাঙ্গা রাস্তাটা জোড়া লাগাই দিবে, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাবে, টাকা পয়সা যা পারে তৌফিক অনুযায়ী দান করবে, এমনি করে করে মানুষের পাশে দাঁড়াবে। এরা যারা এই নেক কাজ করে যাবে তাদের জন্যই রয়েছে জান্নাত, এবং যার তলদেশ দিয়ে রয়েছে ঝর্ণা ধারা প্রবাহিত। মনে রাখবা, তোমরা বিজয় দাও আর না দাও, এদের জন্য আমি আল্লাহর কাছে বড় একটা বিজয় আছে। আরেকটি চূড়ান্ত কথা তোমরা জেনে রাখো, যারা এই স্বৈরনীতি অবলম্বন করলো, মোমেনদেরকে নির্যাতন করলো, অত্যাচার করলো, তোমরা মনে করবে না তারা পালিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো করেই জানি কে কাকে হত্যা করেছে, কত নির্যাতন করেছে। এজন্য আমি আল্লাহ নিজেই তাদেরকে ধরে দেব এবং ধরিয়ে দেব, কারণ আমার ধরা বড়ই শক্ত। পৃথিবীর কোন শক্তি, কোন দাদা বাবু তাদেরকে বাঁচাতে পারবে না। কি কথা রে মাবুদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড়ই কঠোর। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যাকে চান তাকেই ধরে দেন। তার কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক না বলেন? সূরার নাম সূরা বুরুজ, মক্কায় অবতীর্ণ এই সূরায় রয়েছে 22টি আয়াত, একটি রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 10, 11, 12, 13 এই 4টি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ আমি করার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিলে এর উপরে সংক্ষিপ্ত কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন যারা মোমেনদেরকে কষ্ট দেয় কিন্তু তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাদের জন্য কি? কাদেরকে কষ্ট দেয়? মোমিনদেরকে। এরা কি কোনোদিন মাপ পাবে? পাবে না। তারা তওবাও করে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বিগত পালিয়ে যাওয়া একটি সরকার ছিল আমার দেশে, বলুন তো দেখি, তারা যে অর্থ লুটপাট করেছে, অন্যায়ভাবে ক্ষমতায় থেকেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ঠিক তার পাশাপাশি 28শে অক্টোবর 2006 সালে রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে মানুষের উপর নৃত্য করেছে। এরপর শাপলা চত্বরে হত্যাকাণ্ড করে আলেম ওলামাদের লাশ সমানে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবে যে ঘটনা ঘটলো, মানুষের উপর পীড়ন করলো,
অত্যাচার নির্যাতন করলো, তারা কি এই জাতির কাছে মাপ চাইছে? এখনো পর্যন্ত তাদের কোনো অনুশোচনা আছে? নাই। আমার কথা কান খাড়া করে শুনুন, এইটা নাজিল হয়েছিল আসহাবুল উখদুদের জন্য, কিন্তু মনে রাখবেন সেই আসহাবুল উখদুদ এখনো কেন, এর মানে ওই রকম স্বৈর শাসক মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল তদানীন্তন বাদশাহ। সেই কারণে আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করেছেন। কিন্তু সেই বুরুজের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইয়ে দিয়েছেন, হে রাসূল মনে রাখবেন এর আগেও জালেমরা কোনোদিন ইসলামকে বরদাস্ত করতে পারে নাই, মানুষকে এভাবে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। সেই হত্যার সময় ইমানের পরীক্ষায় মায়ের কোলে 10 মাসের শিশু, মা চিন্তা করলেন আমি না হয় এই আগুনের মধ্যে পড়ে যাব, হযরত ঈসা আলাইহিস সালামের সময়কাল, সেই সময় আমি নয় আগুনে পুড়ে যাব। একের পর আগুনের মধ্যে, আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিচ্ছে, দগ্ধ হয়ে যাচ্ছে মানুষগুলো। যখন মা যখন সন্তান এর দিকে তাকালো, তখন মনে পড়লো ইমান না হয় পরে একটা চিন্তা করব, ইমানের পরীক্ষা দিতে যাই আগুনের মধ্যে পড়বো, কিন্তু আমার শিশুটা নিয়ে আমি কিভাবে পড়বো, আর আমি যদি পড়ে যাই শিশু বেঁচে থাকে সে তো আর মুসলিম হয়ে উঠবে না। এই জালেম শাসকের অবস্থায় হয়তোবা তাকে অন্য কিছু করাবে, সুতরাং শিশুটার জন্য হলেও এবারে আমি ইমান গোপন রেখে আমি চলে যাব, আর বাদশাকে বলবো যে আসলে আমি ওনাদের মতো পাকা ইমানদার না। এমন সময় শিশু কোল থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। আগুনের মধ্যে পড়ে যাওয়া শিশু আগুনের মধ্যে হাত পা নাড়তেছে, 10 মাসের শিশু স্পষ্ট কোনো কথাই বলতে পারে না, অথচ আগুনের ভেতর থেকে মাকে ডাক দিয়া বলে ইয়া উম্মি, ও আমার মা, তুমি ইমানের পরীক্ষায় হেরে যেও না। তুমি দেখতেছো এটা আগুন নয়, বরং উপরে আগুন, নিচে জান্নাতের আসান এবং আরাম, জান্নাতের শান্তি মাগো। ও মা, তুমি আগুন দেখে ভয় পেও না, এটা জান্নাত। আমার একটা পশমও পড়ে নাই। মা সাথে সাথে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, আগুনের মধ্যে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। যেই সময় মুসলমানদের উপর পীড়ন করা হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করা হলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার রাস্তায় রাস্তায় টানা হলো, রক্ত এবং গোশত রাস্তার পাথরের মধ্যে এঁটে গেল। শুধু তাই নাই, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহুমাদেরকে আগুনের উত্তপ্ত কয়লার মধ্যে শোয়াইয়া গোটা শরীর ঝলসে দেয়া হচ্ছিল, লোহা দিয়ে পিটিয়ে মাথার ঘিলু বের করে ফেলা হচ্ছিল, নির্যাতনের পর নির্যাতন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে আল্লাহর নবী এবং সাহাবীদেরকে বুঝাইয়া দিলেন, ও সাহাবীরা রে, ইসলাম বিজয় এমনিতে আসে নাই, এই মহা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ইসলাম এসেছে। এই পরীক্ষায় যারা টিকে থাকে তাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী ঘোষণা করে দেই, আর এই পরীক্ষায় যারা ফেল করে আমি তাদের জন্য কোনো পুরস্কার রাখি না। যারা এই ধরনের অন্যায়গুলো করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন। আল্লাহ তাআলা বললেন, যারাই এই রকম অন্যায়গুলো করে সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু তওবা করে না, এর মানে যেই পুলিশ জামাত শিবির থেকে ধরে ইসলামপন্থী কিংবা মুসলমানদের উপর অত্যাচার করলো কিন্তু তওবা করলো না। আজকে একটা ট্রাইব্যুনালে রায় হয়েছে, জানেন কিনা আপনারা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হয়েছে, রায় দেয়া হয়েছে বিশ্বের দ্বিতীয় লেডি হিটলার, নারী জাতির কলঙ্ক। মায়ের জাত কি এত নিষ্ঠুর হতে পারে, এত মিথ্যুক হতে পারে, এত প্রতারক হতে পারে? মায়ের জাত কি এত রকমের কঠোরতা অবলম্বন করতে পারে? গোটা নারী জাতির কলঙ্ক এক নারী, সে আমাদেরকে 16 বছর পর্যন্ত শোষণ করেছে। এই মহিলা দেখেন, তার চেহারার, তার কথার মধ্যে নাই যে আসলে আমার ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দিও, এই কথা কিন্তু নাই। তার চেয়ে জঘন্য কি জানেন? তার দলের কোনো লোকের মধ্যে অনুশোচনা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদেরকে যারা কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, এরপর আর তারা তওবাও করে না। ব্যারিস্টার আরমানের স্ত্রীকে কি কম কষ্ট দেয়া হয়েছে?
8টা বছর পর্যন্ত তার স্বামী কোথায় সে জানে না। ছোট 2টা শিশু বাচ্চা, তাকে বলা হয়েছিল তুমি বিয়ে বসো। তার মামা, আমার বন্ধু মানুষ, উজায়ের ভাই, সালমান ভাই, ইকবাল ভাই সহ, আল্লামা তারিক মনোয়ার ভাইয়ের ভাগ্নি তিনি, এই ব্যারিস্টার আরমানের স্ত্রী, যে মীর কাসিম আলী সাহেবের ছেলে। যেদিন ফাঁসি হবে মীর কাসিম আলীর, তাকেও তো কষ্ট দেয়া হলো অন্যায়ভাবে। ভারত দেখেছে মীর কাসিম আলী যদি বেঁচে যায় তাহলে বাংলাদেশে ব্যাংকিং খাত মুনাফা ভিত্তিতে দিন দিন অনেক উন্নত হবে, লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে, অর্থনীতি ঠেকান যাবে না, এক ইসলামী ব্যাংক দিয়ে বাংলাদেশ লালে লাল হয়ে যাবে। দ্বিতীয়বার তারা চিন্তা করলো সে ইবনে সিনা এবং ইসলাম ব্যাংক হাসপাতাল করার মাধ্যমে যে সুন্দর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসতেছে, ফলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা করতে যে ভারত যায় তার যাবে না, কারণ ভারতের যে উন্নত চিকিৎসা কম খরচে তারা দেশেই পাওয়া শুরু করবে। অতএব এই লোকটাকে মেরে ফেলো, তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আর ভারতমুখী হয়ে যাবে বাংলাদেশের গরিব মানুষেরা। টার্গেট ভিন্ন, আপনারা বুঝছেন একটা। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবকে কম কষ্টে একটানা 54 দিন রিমান্ড একজন আলেমকে। কি অপরাধ ছিল সাইদি সাহেবের? এই যে আমাদের সাংবাদিক বুদ্ধিজীবী কামারুজ্জামান সাহেব, আব্দুল কাদের মোল্লা সাহেব, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সহ, আরে যে মানুষটার চেহারা দেখলো একটা পাগলও বলবে এই লোকটি ভালো মানুষ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহু আকবার। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে নিন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। শুধু তাই না, বিএনপির থেকেও কম নির্যাতন আসেনি। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে, তার ছেলেটাকে হুম্মাম চৌধুরীকে কিডন্যাপ করা হয়েছে। এরপরে আমরা দেখলাম মীর কাসিম আলী সাহেব তার আগের দিন যখন তার পরিবার দেখা করতে গেছে, তখন ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি জানাজা পড়াতে পারো? বলে হ্যাঁ আব্বা পারি। বললো যে আজকে রাতে সুন্দর করে বই পুস্তক পড়ে আরো ভালো করে শিখে নিবে, আগামী কালকে আমার ফাঁসি হওয়ার পর আমার জানাজা তুমি পড়াবে। সেই রাতেই তার ছেলেটাকে কিডন্যাপ করা হয়। 1 বছর 2 বছর, আপনারা জানেন কিডন্যাপ করার পরে আয়না ঘরে কি নির্যাতন করা হয়েছে। নামাজের সময় এমন ভাবে বাদ্যযন্ত্র বাজাতো যাতে কোনো আজানের শব্দ তাদের কানে না যায়, কিন্তু তার নামাজ কাজা হয়নি। এরপরে কত কষ্ট, কি অপরাধ ছিল তাদের, কি অপরাধ ছিল। শুধু তাই না, একটা পর্যায়ে গিয়ে এমন অবস্থা তৈরি হয়ে গেল, শেষ অবধি এই আরমানের স্ত্রী বলল যে আমার প্রিয় স্বামীর বাইরে অন্য কোনো পুরুষকে আমার সামনে উপস্থাপন করতে আমি পারবো না। যদি তিনি কোনোদিনও ফিরে না আসেন তাহলে আমি অপেক্ষা করতে থাকবো জান্নাতে একসাথে আমার স্বামীর সাথে দেখা হয়ে যাবে। আপনি বলুন, যাক যে স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী ধৈর্য ফাঁসি দিয়ে দিয়েছে নাকি? দীর্ঘদিন আদালতে ঘুরাইয়া ঘুরাইয়া এই পরিবারগুলোকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা নাও করো, অনুশোচনা না করো, ফালাহুম আযাবু জাহান্নাম, তোমাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, যন্ত্রণাদায়ক ব্যবস্থা। সুতরাং আমি একটি অপশন বের করে দিয়ে যাই, আপনার নেত্রী কোনোদিন আর আসবে না। খুনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। 1037 জন নির্দোষ বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যা করেছে একজন পুলিশে। সে আবার গুলি করার সময় মাথার সাথে রিভলভার ঠেকাইয়া তারপর গুলি পুশ করতো। জিজ্ঞেস করলো এটা কেন করতা? বললো যে মাথার সাথে যখন রিভলভার ঠেকাইয়া ট্রিগার টানতাম তখন ভিতর থেকে রক্ত এবং ঘিলু বের হয়ে আসতো চিটকি দিয়ে। যখন ফিনকি দিয়ে রক্ত বেরোতো তখন আমার হাতের মধ্যে যে গরম গরম লাগতো, এই কারণে আমার ভিতরে একটা ভিন্ন অনুভূতি ফিল হতো। এই খুনির দল সে তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করলেন এই জন্য, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে কিয়ামত পর্যন্ত অত্যাচারী শাসকরা তোমার লাশ দেখে দেখে মনে করতে পারে জালেম হইলে কি অবস্থা হয়। তোমার লাশ মাটি ভক্ষণ করবে না, পোকামাকড় খাবে না, হাঙ্গর কুমির কুকুর বিড়ালে কেউ ছুঁইবে না। তোমার লাশকে আমি সংরক্ষণ করলাম। ফেরাউন মরার আগে বলতেছিল আমানতু আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন মরার আগে বলছিল, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, বনি ইসরাইল যেই আল্লাহর উপরে ঈমান এনেছে সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনতে পাইলেন, সাথে সাথে ফিরআউন এই কথাও বলল, এখন থেকে আমি মুসলমান হয়ে গেছি। আপনারা বলুন, ফিরআউনের ঈমান কি কবুল হয়েছিল? কবুল হয় নাই। ঠিক তেমনি পৃথিবীতে যারা খুনি, পৃথিবীতে যারা এত দাগি খুনি হয়, তাদের ঈমান কবুল হয় না। একদিকে চূড়ান্ত একটা জালেম, অপরদিকে অত্যাচারী, সেই তার সাথে সাথে ঈমান হারা একটা গোষ্ঠীর নাম হইল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যদি সাধারণ কোনো মুসলমান করেন, বিশ্বাস করুন আপনি ঈমানদার থাকতে পারবেন না। তওবা করে আজকে কোরআনের কাফেলায় শামিল হয়ে যান। মাফ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফিরআউনের ঈমান তো কবুল হয় নাই। আল্লাহ নিজে বলছেন সূরা ইউনূসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, তওবা যদি করতে দেখুন, দাহিয়াতুল কলবি, আল্লাহর নবীর এক সাহাবী 1 শতাধিক শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়েছে। নাম কি? দাহিয়াতুল কলবি। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে অনুশোচনায় কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি তুমি এত কান্না করো কেন? দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি তো বুঝা করি নাই। আরবের ট্র্যাডিশন ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দাও, এই জন্য গরিব মানুষের কন্যাগুলোকে জীবন্ত কবর দেওয়ার জন্য আমাকে টাকা দেওয়া হতো। আমি কবর খননের কাজ করতাম, পাথর খনন কইরা তার মধ্যে আমি ফেলে দিতাম, উপরে পাথর বালু চাপা দিয়ে দিতাম। আমি কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন শিশুরা যখন জিজ্ঞেস করবে, আল্লাহ আমাকে কোন অপরাধে আমার বাবা মা হত্যা করেছে, আমি কি জবাব দেব? আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি, শোনা, তোমার কান্না, তোমার অনুশোচনা, তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন। তোমাকে আল্লাহ তাআলা শুধু মাফ করেন নাই, বরং জিবরিল আলাইহিস সালাম তোমার সূরাতে আমার কাছে আসে, যার চেহারা দেখতে ঠিক তোমার মতোই। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি, উহাসিও কান্না করতে এভাবে। ওয়াসি যখন তিলাওয়াত করত, বিশাল দূর পর্যন্ত আওয়াজ চলে যেত। একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসির তিলাওয়াত এত বেশি, আমরা তো অস্থির হয়ে যাই, গোটা মসজিদে নববী গরম করে ফেলা হয় তিলাওয়াতের চালায়। আল্লাহর নবী বললেন, তাকে আরো আওয়াজ করতে, তিলাওয়াত করতে দাও। তার কারণ আমার চাচাকে হত্যা করার পরে পরবর্তীতে সে যখন ইসলামে এসেছে, এত বেশি অনুশোচনা করেছে, এত বেশি নিজেকে তওবা করে ভেঙে দিয়েছে, এমন করে আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আল্লাহ খুশি হয়ে গেছেন। ওয়াসির তিলাওয়াত শুধু মদিনা পর্যন্ত বসে থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তওবা আপনার অতীতের গুনাহটা মাফ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এর পাশাপাশি অত্যাচার নির্যাতন সয়েও যারা কাজ চালিয়ে যায়, বন্যার্তদের পাশে দাঁড়ায়, ঘরপড়া মানুষকে সাহায্য করে, টিউবওয়েল না থাকলে টিউবওয়েল লাগাই দেয়, চিকিৎসা সেবা ঠিক মতো করায়, হাসপাতালের সেবা দেয়, ইসলামী অর্থনীতি দিয়ে তাদেরকে সমৃদ্ধ করে, এই রকম কাজগুলো যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, এবং তারাই চূড়ান্ত বিজয়ী। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই কঠিন। এই ট্রাইব্যুনাল বানানো হয়েছিল আল্লামা সাইদি সাহেব এবং জামাত বিরোধী দলীয় নেতৃবৃন্দকে হত্যা করার জন্য বানানো, ঠিক কিনা বলেন? একজন শুধু বেঁচে গেলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত এটিএম আজহার সাহেব, আল্লাহ তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমার বন্ধুগণ, কত মানুষকে এখানে হত্যা করা হলো, কত মিথ্যা, পৃথিবীর সব মিথ্যাকে একত্রিত করে বানানো হয়েছিল ট্রাইব্যুনাল। আজ ওরা যেই বানানো নাটক করে নির্দোষ মানুষকে হত্যা করেছে, আল্লাহর আয়াত, ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, নির্দোষ মানুষকে যারা দোষ চাপাইয়া দিয়া এই রকম দোষী বানানোর চেষ্টা করো, যারা চেষ্টা করবে, আমি তাদের মাথার উপরে তাদের জীবনে ওর বাস্তব এবং যথাযথ দোষ না করাইয়া তাদেরকে মৃত্যু দেই না। জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বলা হয়েছিল তারা খুনি, কিন্তু সাইদি সাহেবকে কেউ খুন করেছে? কিন্তু ওরে খুনি বানাইয়া, সেই খুন করাইয়া
তারপরে এই জাতিকে সাক্ষী রাখা আল্লাহ রাব্বুল আলামিন খুনের মামলার রায় আজকে ঘোষণা করার ব্যবস্থা করে দিয়েছে। ওরা বলেছিল জামাত ইসলামীর লোকেরা নাকি ধর্ষণকারী, নাউজুবিল্লাহ। সেই সময় অনেক ধর্ষণ করছে, আর ওদের সোনার ছেলে ওর বুড়া গুড়া সবগুলাকে দিয়ে আল্লাহ তাআলা ধর্ষণের মতো অপরাধ করাইয়া ধর্ষণ লীগ বানাই দিয়েছে, ঠিক না বলেন? ওরা বলেছিল সাইদি সাহেব চুরির মামলাও সাইদি সাহেবের বিরুদ্ধে, চুরি করেছে হিন্দু বাড়ির টিন এবং বাটি থালা এগুলো চুরি করছে, তা আবার 3 মাইল দূর থেকে আরেকজনে দেখছে, সেই সাক্ষ্য গ্রহণ কইরা সাইদি সাহেবের আদালতে বেইজ্জতি করেছিল ওরা, মনে আছে আপনাদের ট্রাইব্যুনালে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদের তথাকথিত দরবেশকে দিয়ে ৬২,০০০ কোটি টাকা শুধু বিদেশে পাচার করানোর চুরি দিয়েছে। এরপরে তার দলের এমন কোন নেতা কর্মী কেউ আছে যারা দুর্নীতির সাথে জড়িত নয়? তাহলে আপনি দেখেন বেশিরভাগ মানুষগুলো তারা সেই অপরাধ করেছে, অর্থাৎ যেই অপরাধগুলো নির্দোষ মানুষের উপর দিয়েছে সেই অপরাধ আল্লাহ ওদেরকে দিয়ে করাইছে। এখনো বলে সে নাকি আসিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, শুনতেছেন আপনারা? ও আমার দেশের পুলিশ, আমার দেশের র‍্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দোষ মুমিনদেরকে যারা হত্যা করবে, আমার দেশের যতগুলো হত্যাকারী আছে প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে কিংবা স্থানীয়ভাবে মাথা খারাপ, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের সময় যারা হত্যা করে, সকলের ব্যাপারে আল্লাহ বললেন যারা এই নির্দোষ মানুষকে হত্যা করবে তাদের পরিণতি কেবলই জাহান্নাম, অনন্তকাল তারা থাকবে জাহান্নামে। আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপরে, এবং তাদের জন্য রয়েছে চূড়ান্ত শাস্তি। তাহলে 1 নম্বর হইল যারা হত্যাকারী তারা যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন যাকে হত্যা করা হবে তার গুনাহগুলো, অন্যায়ভাবে যাকে হত্যা করবে তার গুনাহগুলো হত্যাকারীর আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকারীর গলার মধ্যে যাকে হত্যা করা হলো তার লাশটা ঝুলাইয়া দিয়ে কিয়ামতে হাজির করবেন। আমার কাছে আশ্চর্য লাগে, আমাদের লেডি হিটলারের গলায় এত হাজার হাজার লাশ উঠে যাবে, কালী দেবী মাত্র 200 জনকে হত্যা করার কারণে কালী হইছে, কিয়ামতের ময়দানে মহাকালী হয়ে বুঝি এইটা উঠবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনো, শুধু এটাই শেষ কথা নয়, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাস জামিআ। অন্যায়ভাবে কেউ যদি একজনকে হত্যা করে সে যেন তামাম পৃথিবীর সব মানুষদেরকে হত্যা করে ফেললো। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ। কেউ যদি একটা জীবন বাঁচাইয়া দাও তাহলে মনে রাখবা তামাম পৃথিবীর সব মানুষ বাঁচানোর সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করে দেব। আল্লাহু আকবার। ইসলাম কি শেখায়? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে তাকে হত্যা করাল কতলু বিল কতলে, হত্যার বদলে হত্যা হবে। তবে মনে রেখো যদি হত্যা নাও করতে পারো, যদি কোনো ক্রমে তাদের সমাধান আসে দুই পক্ষ, তাহলে দিয়াত দিতে হবে, রক্তপণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন শোনো দুনিয়ার মানুষ, এই হত্যার দায়ভার তোমরা নিবে না, বরং রাষ্ট্রের কাছে তোমরা এই জিনিসগুলো দিয়ে দিবে, বিচার ব্যবস্থার মাধ্যমে হত্যা হবে। আমার দেশে যদি হত্যার বদলে হত্যা আর জেনার বিরুদ্ধে যদি আইনটা পাশ হয়ে যাইতো তাহলে মনে রাখবেন বাংলাদেশে আর কোনো মানুষ কাউকে হত্যা করতো না, জেনা ধর্ষণ থাকতো না। আগামীর পার্লামেন্টে এমন একটা আইন হোক আপনারা চান? তাহলে যে কোরআনের শাসন যারা চায় তাদেরকে সমর্থন দিতে হবে। আমরা কি রাজি থাকবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমার এই 3টা কথা এখন আমি বলবো, কান খাড়া করে শুনুন। দল এবং মত ঐক্য হব,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্ত হলো, দুনিয়ার মানুষেরা শোনো, মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরার নাম সূরা বানী ইসরাইল 33 নম্বর আয়াত, এই পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, মনে রাখবা আমি পরবর্তীতে তাদের সন্তানদেরকে এবং তাদের দলের লোকদেরকে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়ে দেই। এক নম্বর থিওরি, ডিটেইল আজকে আর বলতে পারলাম না, খুব কান খাড়া করে শুনতে হবে। এটা আমার ওয়াদা না আল্লাহর ওয়াদা? কথা বলবেন না আপনারা? ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওমান কুতিলা মাজলুমান, যারা নির্দোষ হওয়ার পরেও যাদেরকে হত্যা করা হবে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাদের ওয়ারিস, তাদের ওলি যারা আছে, তাদের দল এবং মতে যারা আছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাহু সুলতানা, পরবর্তীতে আমি আল্লাহ তাদেরকে সুলতান বানাই, মানে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইয়া দেই। আজকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 2 সন্তান নির্বাচন করছেন পিরোজপুর থেকে। আপনারা জানেন শামীম সাইদি সাহেব এবং মাসুদ সাইদি সাহেব। আমার মনে হয় আল্লাহ তাদের বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এবং সেই অঞ্চলের পিরোজপুরের ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আল্লাহর ওয়াদাটা যেন ঠিক রাখা যায়, সেই জন্য আপনারাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। ব্যারিস্টার আরমান দাঁড়িয়েছেন, তার বাবা কি অন্যায় করে ফাঁসি হয়েছে নাকি অন্যায় না করার পরেও ফাঁসি হয়েছে? অতএব তার সন্তানও বিজয়ের অপেক্ষায় আছে। এমনি করে করে আমি মনে করি যেই জায়গায় এই রকম মাজলুম হয়ে যারা হত্যার শিকার হয়েছে, তাদেরকে ছাড় দেওয়া এবং তাদের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা কসাসের মধ্যে বলেছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। জমিনের বুকে মনে রাখবে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার। সিদ্ধান্ত নিয়েছেন কে? আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় আমার এই ভাইয়েরা, ময়মনসিংহবাসী, আল্লাহ যেইটা চান আপনারা কি সেইটা করবেন? কে কে করবেন? একটু 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখেন, টান টান করে হাত উঁচু করুন, শক্ত করে। আল্লাহ তুমি দেখতেছো, আমরা তোমার গোলাম, তুমি যা চাও আমরা সেই পথেই আগাবো। আল্লাহ তুমি আমাদের ঈমানি শক্তি বাড়াই দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, নিপীড়িত হলো, অত্যাচারিত হলো, খুন এবং রক্ত দিয়ে দিয়ে তাদের জীবন, তাদের দিন প্রচারের কাজকে অব্যাহত রাখলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমি আল্লাহর রহমত এবং মায়া দিয়ে ভরপুর করে দেব। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান, এই দলটার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়ে তাদেরকে ধন্য করে দেব। আপনি আমি ওইটা চাইবো যেটা আল্লাহ তাআলা চাচ্ছেন, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ তাআলা চান কোন দলকে সামনে এগিয়ে আনতে? যারা মাজলুম হয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, জালেমের রেখে যাওয়া ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ার, উপজেলার চেয়ার, টিওনো অফিসের চেয়ার, সংসদের চেয়ার, সেক্রেটারিয়েট এবং জাতীয় সংসদ থেকে ধরে সব জায়গায়, এমপি হোস্টেল, সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুম দলের লোকদেরকে দিয়ে ভরে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে তারা ছিল মুস্তাদাফিন, বড় নির্যাতিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, এই সিদ্ধান্ত জামালউদ্দিনের, এটা কার? আল্লাহর এখানে উলামায়ে কেরাম আছেন, দেখেন কত ঝরঝরা আয়াত। ফাকাদ জাআলনাহু সুলতানা, প্রথমে বললেন আমি রাষ্ট্র ক্ষমতা দেব, পরবর্তীতে আল্লাহ বলেন আমি তাদেরকে দয়া দেব এবং তাদেরকে নেতৃত্ব দেব, এবং তারা যে দুর্বল আছে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিয়ে ওই জালেম, পালিয়ে যাওয়া জালেমের রাষ্ট্রের যে খালি জায়গা আছে এগুলো সব তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এবারে আমরা একটা হাদিসের দিকে আছি,
আরো একটু আরেকটা আয়াত তিলাওয়াত করি, তাহলে আপনাদের সহজ হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন সেই দলটা কেমন, তোমরা একটু শোনো। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দলের মধ্যে এমনও পুরুষ আছে, দলের মধ্যে এমন পুরুষ আছে, তা পুরুষ দিয়েই তো দলটা হইল। দেশের মধ্যে পুরুষের অভাব আছে, কত দল আছে কত, কিন্তু আল্লাহ তাআলা ওখানে পুরুষ বললেন কেন? এর মানে হচ্ছে, মনে করেন আপনাদের এই রাস্তার মধ্যে 4 জন মহিলা একসাথে ঝগড়া করে একজনে আরেকজনের ঘুষি মেরে দাঁত ফাটাইয়া লাইছে, চুল উঠাইয়া, চুল হাতের মধ্যে টান দিয়ে ছিঁড়ে হাতের মধ্যে লইয়া তারপর এই মানে জেদ দেখাচ্ছে, অথবা কোনো মহিলা আর এক মহিলাকে মানে চেন টান দিয়ে লয়ে গেছে, আর চারিপাশে অবস্থা খুব খারাপ, শেষ পর্যন্ত থানায় মামলা হয়েছে, পুলিশ আসছে, পুলিশ এসে 4 মহিলারে ধরছে, এলাকার তখন শত শত পুরুষ গেছে। এখন পুলিশেরা জিজ্ঞেস করে যেই সময় ঝগড়াটা হয়েছিল তখন কি আপনাদের এলাকায় কোনো পুরুষ ছিল না? পুরুষ কি ছিল না? ছিল। তখন পুরুষ ছিল না জিজ্ঞেস করে কেন? এর মানে যদি কোনো এলাকায় পুরুষ থাকে সেই এলাকায় মহিলারা কি এই কাম করতে পারে? এইটা হলো মূল উদ্দেশ্য। এজন্য আল্লাহ বলছে মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে একদল বেটা আলা আছে, একদল বেটা আছে, একদল বীর পুরুষ আছে। এই জন্য আল্লাহ মিনাল মুমিনিনা রিজালুন বলেছেন, কারণ পুরুষ তো বহুত ছিল, তো বিপ্লব তো করছে যারা, ওরা হইল পুরুষ। পীরের অভাব নাই, আমাদের মতো বক্তার অভাব নাই, দাড়ি টুপি রুমালার অভাব নাই, খানকার ওলির অভাব নাই, তাবলীগ জামাতের বিশাল গণজমায়েত ইজতেমায় লোকের অভাব নাই, কওমি আলেমদের অভাব নাই, হেফাজতের লোকের অভাব নাই, এই লোকের অভাব নাই, সেই লোকের অভাব নাই, দাড়ি টুপিওয়ালার অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, গাজী সাহেবের অভাব নাই। তাহলে একজন লেডি হিটলার এই কামটা করলো, এই প্রতিবাদ করার মতো কেন মানুষ দাঁড়াইলো না? শেষকালে যারা পুরুষ তারা ঠিকই দাঁড়াইছে, আর যারা খাঁটি পুরুষ তারা জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন সব মুমিনই পুরুষ না। আরে বেটা, জন্ম দিতে পারে এই অধিকার থাকলে পুরুষ হয় না। আল্লাহর দৃষ্টিতে পুরুষ মানে শক্তিশালী হতে হবে, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। এজন্য আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন, ওই দলের মধ্যে এমনও বীর পুরুষ আছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, একদিন তারা আল্লাহর কাছে ওয়াদা করেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। একের পর এক জীবন চলে যায়, ফাঁসি দেয়, গুম হয়, কিডন্যাপ করে, ক্রস ফায়ার দেয়, আয়না ঘরে নেয়। এরপরেও তারা যেই শপথ নিয়ে কোরআন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, জীবনের পর জীবন দিয়েছে, কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ তারা পিছপা হয়ে যায় নাই। ওমা বাদদালু তাবদীলা। এরপর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। পরিবেশ যখন আসবে, ইসলাম বিজয়ের সুন্দর আবহ আসবে, তখন তোমরা যেই দলটি সংখ্যাগরিষ্ঠ বেশি আগাইয়া গেছে, যেই দল ইসলামের মধ্যে, তোমরা সবাই মিলে সেই দলকে আরো আগাইয়া দিয়ে বিজয়ের ব্যবস্থা করে দিও। আমার কথা আপনাদের বুঝে আসছে? সব দিক বিবেচনায় যারা এগিয়ে আছে, কারণ পিছিয়ে পড়া যারা, তাদেরকে আগাইতে গেলে আরো 10, 15, 20 বছর কেটে যাবে। যারা আগাই আছে তাদেরকে যদি আমরা মিলাই আরেকটু আগাইয়া দেই, তাহলেই তো ইসলামের পূর্ণ বিজয়টা সহজ হয়ে যায়। এ কথা বুঝতে তো ময়মনসিংহের মানুষের দেরি হওয়ার কথা না, ঠিক আছে না? আপনি মনে করেন একটা লোক আমরা পাওয়ার জন্য 20 হাত উপরে উঠতে হয়, 18 হাত একজনে চলে গেছে, আর একজনে 5 হাত উঠছে, আর একজনে 10 হাত উঠছে, আর একজন 12 হাত উঠছে, সবাই কিন্তু আমটার জন্য আগাচ্ছে। এই মুহূর্তে যদি কাউকে উৎসাহ দিতে হয়, সাপোর্ট দিতে হয়, তাহলে আপনি যদি এই 5 হাত ওঠা মানুষটাকে সাপোর্ট দেন, দিতে পারেন, কারণ সবাই তো আম পাওয়ার জন্য যাচ্ছে। কিন্তু ওনার ওই 18 হাত পর্যন্ত উঠতে উঠতে আরো কমপক্ষে বেশি একটা সময় লেগে যাবে। উনি তো এই সময় পার করে ওই পর্যন্ত চলে গেছে। বরং সবাই মিলে যদি উপরে যে আসছে আর আরেকটু যদি ধাক্কা দিয়ে দেই, একটু ওঠেন, এই তাহলে 2 হাত মাত্র বাকি, তাহলে এটা ভালো হয় না?
সবাই মিলে সাপোর্টটা দিলে। এজন্য নবী বলেছেন ফাত্তাবিউ সাওয়াদ আল আযম। সাওয়াদ আল আযম মানে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, যাদের যোগ্যতা এবং সব দিক থেকে যারা এগিয়ে আছে, সবাই আমরা সাপোর্ট করব, ওই লোক ওই দলটাকে সাপোর্ট দিও। আবার মনে রেখো, যদি এমনটা হয় যে তোমরা আলাদা আলাদাই থাকলে কিন্তু ইসলামের বিজয়টা সুবিধা হওয়ার পরেও সুবিধাটা কুড়াইতে পারলা না, সাজ্জা ফিন্নার ফামান সাজ্জা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার, তাহলে কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। এটা আমার কথা না, নবীজির হাদিস। তাহলে বোঝা যায় ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এক চান্দুও রেহাই পাবে না। দাদার দেশ থেকে কিভাবে আনতে হয় তা বাংলাদেশের মানুষ জানে। তোমার পিতার হত্যাকারীদেরকে 40 বছর পরে যদি বিদেশ থেকে এনে ফাঁসি দিয়ে তারপর নিজে তৃপ্তি ভোগ করতে পারো, তাহলে আমার দেশের ব্যারিস্টার আরমান, আল্লামা সাইদি সাহেবের সন্তানরা, সেখান থেকে আব্দুল কাদের মোল্লার সন্তানরা, সেখান থেকে মুগ্ধের ভাইয়েরা, সেখান থেকে মুজাহিদ শিপনের মা বাবারা তোমাদেরকে এনে বাংলার জমিনে বিচার করে অবশ্যই ন্যায় বিচার এই জাতিকে দেখাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। আমাদের স্লোগান একটাই, কোরআন আছে যেখানে, জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যে দলে। সব দল দেখছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন হয় এটা তো আমরা দেখতে পাই নাই। অতএব যারা কোরআনের দাবি নিয়ে আসে আমরা তাদের সাথে থাকব। এই কথার সাথে সবাই একমত? আমার মা বোনেরা একমত? সবাই দুইটা হাত উঁচু করে একটা স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর।